স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে মঞ্চে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান। ফরহাদ, জানাবেন দ্বিতীয় দিনের কর্মসূচিতে আন্দোলনকারীরা কি বলছেন, সরকারের পর্যায় থেকে কিছু বলা হলো কিনা? আপনি জানেন যে তারা শুরু থেকেই তাদের বেশ কয়েকটি দাবিও ছিল। এর মধ্যে প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তাদেরকে বিচার করতে হবে, জুলাই বিপ্লবের ঘোষণা দিতে হবে এবং পাশাপাশি তারা বলছেন যে আজকের মধ্যেই তাদেরকে নিষিদ্ধ করে যে আইন করতে হবে সেই আইনের দাবি জানিয়েছেন তারা। আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী দলগুলো কিন্তু এরই মধ্যে এসে তাদের সাথে সংহতি প্রকাশ করেছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, লেবার পার্টি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দল এসেছে, পাশাপাশি শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো এসেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এতে অংশ নিয়েছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু তারা আজকে সকাল থেকে কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে সন্ধ্যা পেরিয়ে গেছেন, তারা কিন্তু এখনো এখানে আছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু স্লোগানে কিন্তু শাহবাগ কিন্তু উত্তাল। এখানে তারা বিভিন্ন স্লোগানের পাশাপাশি তারা দেশাত্মবোধক গানও কিন্তু গাচ্ছেন। এবং আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার যারা এনসিপি নেতা আছে তারা কিন্তু বলছেন যে কোনো কারণে এই আন্দোলন যদি স্থগিতের করার চাপ আসে, তবুও যেন আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া হয়, সেটাও কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ইসলামী দলগুলোর নেতারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে এই আন্দোলনে যারা সংহতি প্রকাশ করবে না, যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তাদের কিন্তু জনগণ মেনে নেবেন না। এবং আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে কিন্তু বিভিন্ন দেশাত্মবোধক গান কিন্তু গাওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যমুনাতে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কিন্তু উপদেষ্টা পরিষদের একটা বৈঠক আছে, সেখানে কিন্তু একটা ডিসিশন আসবে। সেই ডিসিশনের উপর নির্ভর করে কিন্তু তারা আজকে আরও কি কর্মসূচি দেবে সেটা কিন্তু নির্ভর করছে। এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৮টায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রাধান্য পাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জরুরি এই বৈঠক ঘিরে বিস্তারিত কি তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন আপনি? তরুণী, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজের বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে শাহবাগে যে গণজমায়েত, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েত পূর্ব ঘোষিত ছিল সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত। তো এর আগে এখানে আগত যারা ছিলেন তারা কিন্তু মাগরিবের নামাজ আদায় করছেন এবং নামাজ আদায় করে আবারও তারা এই শাহবাগের মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে আওয়ামী লীগ সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ যত ধরনের লীগের সংগঠনগুলো রয়েছে সব ধরনের সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এখনো পর্যন্ত এই শাহবাগের যে গণজমায়েত এবং অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান। যদিও মূল দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এর পাশাপাশি কিন্তু আরও দুটি দাবি রয়েছে, জুলাই সনদ ঘোষণা, এর পাশাপাশি এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটি সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এই দাবিটাও কিন্তু রয়েছে। তো এই ছিল এখনকার মতো কামরুল। নতুন কোনো তথ্যের জন্য নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। বাংলাদেশকে কেউ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে বা স্বৈরাচার যেন কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে গুলশানে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে জনগণের কাছে স্বচ্ছ ধারণা থাকা দরকার। এ সময় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিও জানান তিনি। ধর্মবর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি আর সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় সভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বহু ধর্ম, বহুভাষী, বহু জাতিগোষ্ঠী, বহু কৃষ্টি, বহু সংস্কৃতি, এই হিসাবে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে একটি সম্প্রীতির বাংলাদেশ হিসাবে গড়ে তুলে আমরা আশা করি যে ভবিষ্যতের বাংলাদেশ এদেশে একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। কিন্তু এখানে ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব এ ব্যাপারে একটু সতর্ক থাকার জন্য। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ধর্মের মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে প্রয়োজন পরিপূর্ণ গণতন্ত্র। দেশের গণতান্ত্রিকামী জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বুদ্ধের অহিংসার বাণী সামনে রেখে বিএনপি এবারও বার্তা দিতে চায় সহনশীল রাজনৈতিক সংস্কৃতির। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকেই নিতে হবে বলেও জানান তিনি। এদিকে বিসিবি জানিয়েছে ক্রিকেটারদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড। ভারত পাকিস্তানে সংঘাত ক্রমেই এগোচ্ছিল যুদ্ধের দিকে। দুই দেশ ক্রমেই বাড়াচ্ছিল হামলা পাল্টা হামলা, যার জেরে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। পাকিস্তান সুপার লিগ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত সেটাও সম্ভব হচ্ছে না। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টও। চলতি মাসের 25 তারিখ থেকে পাকিস্তানে শুরু হওয়ার কথা টাইগারদের 5 ম্যাচের টি-20 সিরিজ। তবে এই চলমান অস্থিরতায় পাকিস্তান সফরে না যাওয়ার পরামর্শ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্বটা দিলেন বিসিবির কাঁধেই। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে ক্রিকেটারদের নিরাপত্তার দিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। চলমান অবস্থা পর্যবেক্ষণ করছে বিসিবিও। পরিস্থিতি বুঝেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। এখনো দিনক্ষণ ঠিক না হলেও বিসিবির নির্বাচন নিয়ে চলছে আলোচনা। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোর চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে 14 মে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ ও পাকিস্তান সফর সামনে রেখে পঞ্চম দিনের মতো অনুশীলন করেছেন লিটন শান্তরা। আজ প্রথমবার দিবারাত্রির অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। পুরোদমে অনুশীলন লিটন শান্তদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে 14 মে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাল সবুজের প্রতিনিধিরা। আজ পঞ্চম দিনের মতো অনুশীলন করেছেন লিটন শান্তরা। এদিন প্রথমবারের মতো দিবারাত্রির অনুশীলন করেছে পুরো দল। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে 7টি টি-20 খেলবেন ফিল সিমন্সের শিষ্যরা। সবগুলোই হবে ফ্লাড লাইটের আলোয়। তার প্রস্তুতি নিতেই আজকের দিবারাত্রির অনুশীলন। ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছেন লিটন সৌম্যরা। ফর্মে ফিরতে মরিয়া শান্ত লম্বা সময় কাটিয়েছেন নেটে। বড় শট খেলার সক্ষমতা বাড়াতে প্রস্তুতিতে কমতি রাখছেন না জাকের শামীমরা। অধিনায়ক লিটনের ব্যাটেও রান নেই, তাই রণকৌশল সাজানোর পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করছেন এই ব্যাটার। বল হাতে নিবিড় অনুশীলন মুস্তাফিজ তানজিম সাকিবদের। হাত ঘুরিয়েছেন স্পিনাররাও। ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ টাইগারদের। শিষ্যদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন হেড কোচ ফিল সিমন্স, দিয়েছেন পরামর্শ। 17 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামবে বাংলাদেশ। 19 মে দ্বিতীয় ম্যাচ। 25 মে থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।
এক সপ্তাহের মধ্যেই সমাধান হয়ে যাবে জাতীয় স্টেডিয়ামের ঘাসের সমস্যা, এমনটাই বলছে সূত্র। সেই সাথে আগামী সপ্তাহে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ টিকিট নিয়ে আসবে আপডেট। অনলাইনে টিকিট বিক্রির পাশাপাশি স্টেডিয়াম ও বাফুফেতে বুথ তৈরির পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন, জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। অন্তত 2 সপ্তাহ আগে উন্মোচন করতে চান হোম জার্সি। পড়ন্ত বিকেলে জাতীয় স্টেডিয়ামে মনোরম দৃশ্য। অত্যাধুনিক সিস্টেমে মাঠময় ছেটানো হচ্ছে পানি। মাঠের ঘাস পরিচর্যায় নিয়মিত দৃশ্য এটি। তবে শঙ্কার জায়গা মাঠের এই জায়গার ঘাস নিয়ে। সূত্র বলছে 1 সপ্তাহের মধ্যেই সমাধান হয়ে যাবে এই সমস্যার। মাঠের অন্য জায়গার ঘাসের মতোই হয়ে যাবে এই জায়গার ঘাস। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে চলছে সর্বাত্মক প্রস্তুতি। সেই প্রস্তুতির বড় একটা অংশ টিকিট। আগেই ঘোষণা দেওয়া ছিল অনলাইনে বিক্রি করা হবে সব টিকিট। তবে সবার কথা মাথায় রেখে বাফুফে ও স্টেডিয়ামে করা হবে আলাদা বুথ। আগামী সপ্তাহের শেষ নাগাদ অনলাইনে ছাড়া হতে পারে টিকিট। আমি জানি তারা প্রাইসিংটাও ঠিক করে ফেলবে। সো আমার ধারণা আগামী সপ্তাহের কোন একটা শেষের দিকে হয়তো ইনশাল্লাহ আমরা উই ক্যান গো অন লাইভ ফর দ্য টিকিট সেল। ইনশাল্লাহ ধরনের কোনো হেল্প বুথ আমরা করতে পারি না, স্পেশালি স্টেডিয়ামে কিংবা বিএফএফে, যেটা আমরা ইনফর্ম করবো। সো যাদেরই অসুবিধা হবে কোনো কারণে অনলাইনে প্রকিউরমেন্ট করতে, দে ক্যান অলওয়েজ গো টু দ্য বুথ। ওখান থেকে তারা সাহায্যের মাধ্যমে সেটা করতে পারবে। এছাড়াও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে উন্মোচন করা হবে হোম জার্সি। ম্যাচের অন্তত 2 সপ্তাহ আগে জার্সি উন্মোচন করতে চায় বাফুফে। জার্সি আমাদের ডিজাইন মোটামুটি লক হয়ে গিয়েছে, সো দ্যাটস গুড। আমরা আমাদের কিট স্পন্সরের সাথে লঞ্চ প্ল্যান নিয়ে আলাপ করব। ওনাদের যে টার্গেট ন্যূনতম 2 উইকস কিংবা 3 সপ্তাহ আগে ওনারা বাজারে যেতে চান, বাট ডেফিনেটলি 2 সপ্তাহ আগেই জার্সি উইল বি লঞ্চড। বিকজ আমাদের যেটা ডিমান্ড আমাদের কিট স্পন্সরকে, যে আমরা চাই ফ্যানরা যেন সেই জার্সি পরে এসে খেলা দেখার সুযোগটা পায়। 10 জুন সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই প্রতিপক্ষ ভুটান। জোর গুঞ্জন থাকলেও বাফুফে থেকে এখনও নিশ্চিত করেনি বিষয়টি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে বাণিজ্য যুদ্ধ প্রশমনে এবার সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা শুরু করেছেন মার্কিন ও চীনা কর্মকর্তারা। রয়টার্স বলছে 2 দেশের বাণিজ্য হুমকির মুখে পড়ায় দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করতে এই বৈঠক। জেনেভায় বৈঠকে বসেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হি লিপেং। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডজন খানেক দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে তীব্র মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এই সিদ্ধান্ত বিশ্ব বাজারকেও অস্থিতিশীল করে তুলেছে। এছাড়াও চীনা পণ্যের ওপর 145% শুল্ক আরোপের পর চীন পাল্টা 125% শুল্ক আরোপ করায় বেড়েছে 2 দেশের বাণিজ্য বিরোধ। তাই এমন পরিস্থিতি সমাধানের লক্ষ্যেই আলোচনায় বসেছে 2 দেশের কর্মকর্তারা।